আমরা দেখেছিলাম রাজ্যপালকে সন্দেশখালী যাওয়ার আবেদন জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী, আর আজকে যখন রাজ্যপাল সন্দেশখালী যাচ্ছেন ঠিক একই দিনে আজ সন্দেশখালী যাচ্ছেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতৃত্ব। সন্দেশখালী নিয়ে রণকৌশল ঠিক করতে বিজেপির পরিষদীয় দলের বৈঠক। বিজেপির সন্দেশখালী যাওয়ার আগে কড়া নিরাপত্তা। আমরা দেখেছিলাম শুভেন্দু অধিকারী দুদিন আগেই আমরা দেখেছিলাম রাজভবনে গিয়ে তিনি দাবি জানিয়েছিলেন রাজ্যপালকে সন্দেশখালী যাওয়ার। আজকে রাজ্যপালের যাওয়ার একই দিনে তিনিও আজকে যাচ্ছেন, তার কর্মসূচি রয়েছে। কি কি কর্মসূচি তার আজকে থাকবে জেনে নেব। আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর রয়েছেন আমাদের সঙ্গে। ভেঙ্কটেশ্বর, শুভেন্দু অধিকারীর আজকে কি কি কর্মসূচি থাকছে দিনভর? আমাকে শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন যে আজকে তারা সন্দেশখালী যাবেন বিজেপি বিধায়কদের নিয়ে, এবং সেই মোতাবেক আজকে বিধানসভায় কিছুক্ষণ আগে পরিষদীয় যে দল রয়েছে বিজেপির, সেই পরিষদীয় দল বৈঠক বসে এবং বৈঠকে কি তাদের রণকৌশল হবে। যদি সেখানে সন্দেশখালীতে তাদের না যেতে দেওয়া হয়, তাদেরকে যদি আটকে দেওয়া হয়, তাহলে সেখানেই তারা অবস্থানে বসবেন। পাশাপাশি যদি আটকে দেওয়া হয়, সেখানে মহিলা যারা রয়েছেন বিধায়ক, তাদেরকে যাতে যেতে দেওয়ার অনুমতি দেওয়া হয় সেই আবেদন করা হবে। কিন্তু কিছুক্ষণ আগেই তুমি জানিয়ে রাখো যে সন্দেশখালীর পাশাপাশি একেবারে পরিষদীয় দলের বৈঠকের পরেই আমরা দেখতে পারি বিজেপি বিধায়ক এবং শুভেন্দু অধিকারীরা তারা সেই সন্দেশখালীর পাশাপাশি বলে যে গেঞ্জি, সেই গেঞ্জি পরে তারা কিন্তু কিছুক্ষণ আগে অধিবেশন কক্ষে ঢুকেছেন, এবং সেখানে অধিবেশন কক্ষে ঢোকার পরেই এই মুহূর্তে বিধানসভার অধিবেশন কক্ষে তুমুল হইহট্টগোল শুরু হয়েছে। অধ্যক্ষ তিনি শুভেন্দু অধিকারীকে বলেন যে সন্দেশখালী পাশে আছি, যে গেঞ্জি পরে তারা এসছেন সেটা তাদেরকে খুলে ফেলতে হবে। সেই নিয়েই এই মুহূর্তে একেবারে তুমুল হইহট্টগোল শুরু হয়েছে বিধানসভার অধিবেশনে, এবং বিজেপি বিধায়করা তারা স্পষ্ট জানাচ্ছেন যারা কোনো অবস্থাতেই এই যে গেঞ্জি পরে এসছেন সেই গেঞ্জি তারা খুলবেন না। যদিও তারা স্পষ্ট জানিয়েছেন কিছুক্ষণের মধ্যেই তারা সেখান থেকে বেরিয়ে যাবেন এবং সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা হবেন। সব মিলিয়ে এই মুহূর্তে বিধানসভার অধিবেশনে তুমুল হইহট্টগোল হচ্ছে বিজেপি বিধায়কদের সঙ্গে শাসক পক্ষের যারা বিধায়ক রয়েছেন তাদের সঙ্গে, এবং সন্দেশখালী পাশে আছি সেই গেঞ্জি খুলতে হবে শুভেন্দু অধিকারীকে, এমনটাই কিন্তু বলেন অধ্যক্ষ। তারপরেই কিন্তু বিধানসভা একেবারে উত্তপ্ত হয়ে উঠেছে এবং পরিষদীয় দলের বৈঠকে স্পষ্ট করে দেওয়া হয়েছে তারা সন্দেশখালী যাবেন। যদি পুলিশের পক্ষ থেকে আটকে দেওয়া হয়, তাহলে 4 জন মহিলা বিধায়ক যাতে যেতে পারে সেই আবেদন করা হবে, না হলে সেখানেই কিন্তু তারা অবস্থানে বসবেন। এমনটাই কিন্তু পরিষদীয় দলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বিজেপি বিধায়কদের। বেশ, শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে কি বলেছেন শোনাবো। 144 এরিয়াতে 5-এর বেশি অ্যালাউ নেই। আমরা এখানে অনেকেই যাব, ওরা ওইখানে আটকাতে পারে। সেক্ষেত্রে আমরা অনুরোধ করব আমাদের 4 জন মহিলা বিধায়ককে এলাকায় যেতে দিই, এবং আমরা সবাই ওয়েট করব। যদি ওরা প্রিভেনশন 144 না উইথড্র করে, তো এখানে রাস্তায় আটকানলে তো আমাদের হস্তক্ষেপ হবে 226-এ। তার জন্য আমরা যে প্রতিবাদ করব সেটা শিষ্টাচার এবং গণতন্ত্র মেনে।